সেম শব্দ কোরআনে আছে, হাদিসেও আছে। রোজা কোরআনেও নেই, হাদিসেও নেই। সালাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। তবে বেহেশত শব্দটি কোরআনে নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। আর খোদা শব্দটি কোরআনে নেই, হাদিসেও নেই। সম্মানিত মসজিদের মুসাল্লি, আরও একটি বিষয় জরুরি হচ্ছে এই যে নামের পরিবর্তন হয় না। নামের পরিবর্তন হয় না। কোরআন বাংলাতেও কোরআন, কোরআন উর্দুতেও কোরআন, কোরআন ইংরেজিতেও কোরআন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেওয়া নাম সালাত, সিয়াম, হজ, যাকাত। আল্লাহ রাসূলের দেওয়া নাম জাহান্নাম, জান্নাত, আল্লাহ। এগুলি পরিবর্তন হলো কেন? আসলে ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে, ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে। যারা নিয়ে এসেছে তারা তরিকাপন্থী, তারা বেদাতি, তারা চিশতি, তারাই মোগল, তারাই ভারত, বাংলাদেশ, পাকিস্তানে 700 বছর নেতৃত্ব দিয়েছে। 750 বছর নেতৃত্বের মাধ্যমে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষকে তাদের চিশতিয়া তরিকায়, তাদের গতিনীতি অনুযায়ী এদেশের লোককে ফার্সি ভাষায় ধর্ম শিখতে, জানতে বাধ্য করেছে। তারা এদেশ থেকে চলে গেলে এদেশে ক্ষমতা প্রয়োগ করে ইংরেজ। তারা 190 বছর এদেশে থাকে। তাদের দালাল ছিল শিয়া এবং কাদিয়ানি। এ কারণেই ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আহলে হাদিসেরা শহরে থাকতে পারেনি। তাদের পক্ষ থেকে পরিচিত ছিল ইংরেজদের কাছে যে তোমাদের সবচেয়ে জানি শত্রু ওরাই, যারা আহলে হাদিস, যারা বুকে হাত বাঁধে, যারা জোরে আমিন বলে। তারা কারো কথা মানে না কোরআন এবং সহিহ হাদিস ছাড়া। অতএব তাদেরকে ধ্বংস করতে হবে, এটাই ছিল কাদিয়ানি শিয়াদের পরিকল্পনা। এ কারণেই তারা শহরে খুঁজে খুঁজে দেখছিল তারা কারা, যার কারণে আহলে হাদিস এই 3 দেশে, পাক ভারতে শহরগুলিতে থাকতে পারেনি, পল্লী অঞ্চলে পালিয়ে গেছে। ফলে ঘটনা ঘটেছে এই, এদের হাতে নাই কোনো অর্থ সম্পদ, এদের হাতে নাই কোনো অফিস আদালত, কোর্ট কাচারি, টাকা পয়সা, প্রেস বিজ্ঞপ্তি, এদের হাতে কিছুই নেই। সৈন্যের উপরে তারা দীর্ঘদিন থেকে এদেশের মাটিতে বসবাস করছে। যারা তরিকা নিয়ে ধর্ম মানে তাদের হাতে আছে সব কিছু। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের 90% জন লোক তারাই। ধর্মের নামে তারা বুজুর্গানে দিনের দোহাই দিয়ে ধর্ম পালন করে। তারা মিথ্যা ধর্ম পালন করলেও ক্ষমতা তাদের, কোর্ট কাচারি তাদের, অফিস আদালত তাদের, শিক্ষা প্রতিষ্ঠান তাদের, রাস্তাঘাট তাদের, সব কিছুই তাদের। মর্মে আমরা সৈন্যের উপরে আছি। এরপরেও আল্লাহ তাআলার অনেক দয়া, অশেষ দয়া যে আমরা এদেশের মাটিতে কিছু হক কথা বলার সুযোগ পায় 2-1 জন মানুষের সামনে। জাতির সামনে যারা কথা বলে তাদের কথার অনেক অংশই মিথ্যে। জাতির সামনে যারা মিডিয়া নিয়ে কথা বলে তাদের কথা অনেক অংশই মিথ্যে। তাদের কথা বুজুর্গানে দিনের দোহাই দিয়ে চলে। এরাই হচ্ছে ওরা যারা সালাত পরিবর্তন করে নামাজ করেছে। এরাই হচ্ছে ওরা যারা সিয়াম পরিবর্তন করে রোজা করেছে। এরাই হচ্ছে ওরা যারা আল্লাহ পরিবর্তন করে খোদা করেছে। এরাই হচ্ছে ওরা যারা জাহান্নাম পরিবর্তন করে দোজখ করেছে, জান্নাত পরিবর্তন করে বেহেশত করেছে। সম্মানিত মসজিদের মুসাল্লি, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা দরকার। সাথে সাথে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেওয়া নামগুলি ভালোবেসে ব্যবহার করা উচিত। আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি, আপনাকে আমি বাধ্য করিনি, তবে ভাবা উচিত। সপরিবারে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেওয়া নামগুলি গুরুত্ব সহকারে দেখা এবং বলাতে অভ্যাসী হওয়া উচিত। আমরা বলছি